আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকেন। যতটুকুই আপনাদের জন্য আমার আশীর্বাদ। মোদি, তুমি করোনার কোপ। 2002 সালের গুজরাটে তুমি তখন মুখ্যমন্ত্রী, ইতিহাস ভুলে নাই কেউ। তখন 2000 মুসলমান নির্ধারণ করে সেই ছিলে হিন্দু রাষ্ট্র গঠন করবে। আজ তখন ভারতে লোক সংখ্যা ছিল 104,70,00,000। বর্তমানে লোক সংখ্যা 147,70,00,000। যদি 104,70,00,000 থেকে শুধুমাত্র গুজরাটে তুমি নিধন করেছ 2,000 মুসলমান, তোমার আশা পূর্ণ হয় নাই। শুধুমাত্র মুখ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রী হয়েছ। এখন তুমি প্রধানমন্ত্রী হয়েছ, করোনাকে ভুল। হাসিনা যেই কাজ করেছে, তুমি যেভাবে মুসলমানদের নিধন করে হত্যা করে মুখ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রী হয়েছ, যতগুলো রাজপথে আছে, এখানে আছে 167,70,00,000। 5 কোটি মেরে ফেলো। যেমন ইরানের আয়াতুল্লাহ খোমেনি 2 দিনে মুনাফেক সব শেষ করে দিছে। তোমার হিন্দু রাষ্ট্র তৈরি করতে হলে, তুমি তোমার আশা পূর্ণ করতে হলে তুমি 2 কোটি শেষ করে দাও। ভারতে আবার মুসলমান আছে, এত বড় একটা রাষ্ট্র, তাদের কোনো কেন্দ্রীয় মন্ত্রী নেই, কোনো এমপি নেই, কোনো রাজ্য সরকার নাই। এতগুলা মুসলমান, এরকম মুসলমান তাদের কোনো প্রতিনিধি নেই। চালাও মোদি, রাতের অন্ধকারে বাতি নিবি। 2,000 মারতে পারছো, 2 কোটি মারলে সমস্যা কি? মারে সব গঙ্গার জলে ভাসিয়ে দাও, দেখবে তোমার মসনদ আরও সাঙ্গা হয়ে যাবে। কারণ মুসলমানকে মারলে কিছুই হয় না, কিছুই হয় না। কারণ মুসলমানদের কেউ নাই। মুসলমানদের, আমরা সবাই সৌদি আরব হজ করতে যাই, ওই দেশের বাদশাহ সে কিনা মুসলমান, তার বাবাকে হত্যা করে, তার বড় ভাইকে হত্যা করে। কাতার কন, দুবাই কন, আবুধাবি কন, উহুদের যুদ্ধে, খন্দকের যুদ্ধে, বদরের যুদ্ধে মুসলমানরা কীভাবে জয়লাভ করেছিল, সেগুলো সব ভুলে গিয়ে ইহুদি, নাসারা, খ্রিস্টান তাদের পাঁচাটা গোলাম হয়ে গেছে। তাদের সাথে ট্রিলিয়ন চুক্তি করে। আর এই বেটা মুনাফে ইসলামের পতাকা, ইসলামের লেবাস ধরে, ইসলামের লেবাস ধরে শয়তান আদমকে ধোঁকা দিছে, ইসমাইলকে ধোঁকা দিছে, মা হাওয়াকে ধোঁকা দিছে। আর কত ধোঁকা দিবি তোরা ইসলামকে লেবাস ধরে? সাবধান হয়ে যা মোদি, তুমি ভুল করো না। অন্তত